এবি ডিভিলিয়ার্স তাকে যেন কোনোভাবে আটকাতে পারছেন না সেঞ্চুরি থেকে। একের পর এক ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে এবারে নিজের নামের পেছনে ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন এবি ডিভিলিয়ার্স। সাউথ আফ্রিকান ক্রিকেটের ডানহাতি এই হার্ডিটার ব্যাটসম্যান এবারে আরও একবার গড়লেন তার নামের পেছনে এক অনন্য ওয়ার্ল্ড রেকর্ড। ইংল্যান্ডের পর এবারে ব্যাক টু ব্যাক অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক বিধ্বংসী সেঞ্চুরি এবি ডিভিলিয়ার্সের। মাত্র ৩৯ বলে এবারে সেঞ্চুরি হাঁকিয়ে গড়লেন তার নামের পেছনে আরও এক রেকর্ড। ৪১ বছর বয়সে এসে এবারে বোলারদের নিয়ে ছেলে খেলায় মেতে উঠছেন এবি ডিভিলিয়ার্স। ৪১ বছর বয়সে একজন ক্রিকেটার এখনো তরুণ যেন মাত্র ২৭ বছর বয়সী এবি ডিভিলিয়ার্স। ক্যারিয়ারের পরন্ত বেলায় এবং ক্যারিয়ারের শেষে এসে এখনো দুর্দান্ত এবি ডিভিলিয়ার্স। ক্রিকেট থেকে ব্যাট প্যাডটা গুছিয়ে নিয়েছেন দীর্ঘ ৪ বছর আগে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন দীর্ঘ ১০ বছর আগে। দীর্ঘ ১০ বছর পরে ক্রিকেটে ফিরে এবারে যেন নিজেকে নতুন রূপে চেনাচ্ছেন এবি ডিভিলিয়ার্স। একের পর এক সেঞ্চুরি হাঁকাচ্ছেন এবং বোলারদেরকে নিয়ে একের পর এক সেঞ্চুরি হাঁকাচ্ছেন এবং বোলারদের নিয়ে যেন রীতিমতোই ছেলে খেলায় মেতে উঠছেন এবি ডিভিলিয়ার্স। ক্রিকেটের শর্ট অফ ফরম্যাট টি-20 ক্রিকেটে একের পর এক সেঞ্চুরি হাঁকাচ্ছেন এবি ডিভিলিয়ার্স। প্রথমে ইংল্যান্ড, এরপরে অস্ট্রেলিয়াকে এবারে নাকানি চুবানি খাওয়ালো এবি ডিভিলিয়ার্স। অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে এই দিন মাত্র ৩৯ বলে বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকিয়েছেন এবি ডিভিলিয়ার্স। অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে এই দিন মাত্র ৩৯ বলে ১০১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন এবি ডিভিলিয়ার্স, যেখানে ২৭৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবি ডিভিলিয়ার্স। এবি ডিভিলিয়ার্স তার বিধ্বংসী ইনিংসটি সাজিয়েছেন ৮টি ছক্কায় এবং ১৫টি চারের সাহায্যে। বিধ্বংসী ইনিংস খেলে এদিন অবশ্য ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় এবি ডিভিলিয়ার্সকে। তবে আউটে ফেরার আগে বিধ্বংসী ইনিংসকে পুরো ক্রিকেট বিশ্বকে জানান দিয়েছেন এবি ডিভিলিয়ার্স। তিনি এখনো ফুরিয়ে যায়নি, তার ফর্ম এখনো আগের মতনই আছে। আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতন এখনো বয়স রয়েছেন এবি ডিভিলিয়ার্সের। অনেকেই কমেন্ট বক্সে কিংবা ফেসবুক পোস্টে বলছেন এবি ডিভিলিয়ার্সকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানো হোক। তো বন্ধুরা, এবি ডিভিলিয়ার্সের এমন এই পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।